বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো এডিটিং করতে হয়। যারা ডার্ক ফটো এডিটিং পছন্দ করেন, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। আর আমি নিজেও ব্যক্তিগতভাবে ডার্ক ফটো পছন্দ করি। আজকে ফটো এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে স্ন্যাপসিড অ্যাপস। যাদের কাছে এই অ্যাপসটা নেই তারা প্লে স্টোর থেকে স্ন্যাপসিড লিখে সার্চ করে ইনস্টল করে নেবেন। আমি প্রথমে চলে যাচ্ছি স্ন্যাপসিড অ্যাপসে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনারা যে ফটোটা এডিটিং করতে চান ওই ফটোটা ইনপুট করবেন। বন্ধুরা, আমি অলরেডি একটা ফটো ইনপুট করেছি। এখান থেকে আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন টুলস নামে একটা অপশান, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাতে একটা ক্লিক করবেন। এখান থেকে অনেকগুলা ফিল্টার রয়েছে, এখান থেকে কন্ট্রাস্ট, এটাতে একটা ক্লিক করবেন। কন্ট্রাস্টে ক্লিক করার পর এখানে ফটোর উপর একটু স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, এটাকে একটু বাড়িয়ে দিবেন। তো আমি এটাকে 50 করে রেখেছি। তারপর ব্রাইটনেস, এটাকে একটু বাড়িয়ে দিবেন। আমি এটাকে 5 করে রেখেছি। এবার আপনারা এই কালার ফিল্টার এই চিহ্নটাতে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা গ্রিন সিলেক্ট করে দিবেন। আপনাদের ফটো অনুযায়ী আপনাদের ফটোতে যেটা অ্যাডজাস্ট হয় সেটা দিয়ে রাখবেন। তো আমি এখানে গ্রিন দিয়ে রেখেছি। এবার ওকেতে একটা ক্লিক করতেছি। এখান থেকে আপনারা আবার চলে যাবেন টুলসে আসার পর আপনারা এখানে চলে আসবেন কার্ভস, একদম উপরে কার্ভস নামে একটা অপশান, কার্ভসে চলে আসবেন। কার্ভসে আসার পর আপনারা কার্ভসের উপরের চিহ্নটাকে একদম নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর তারপর একদম বামের চিহ্নটাকে একদম এই চিহ্নটার সাথে মিলিয়ে দেবেন। তাহলে দেখবেন যে আপনার ফটোটা একদম কালো হয়ে গিয়েছে। এবার ওকেতে একটা ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা আপনারা একদম উপরে এডিটস স্ট্যাক, এটাতে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা ভিউ এডিটস, এটাতে চলে যাবেন। তারপর কার্ভসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর ব্রাশ আইকনে একটা ক্লিক করবেন। এবার আপনারা জুম করে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা হাত দিয়ে স্ক্রল করবেন আর এরকম কালো করে দিবেন। তো আমি এটা করতেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফটোটা কতটা প্রফেশনালিভাবে এডিটিং হয়ে গেছে। এবার আপনারা ওকেতে একটা ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা উপরে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা আবার টুলসে চলে আসবেন। টুলসে আসার পর আপনারা এখান থেকে বিগনিটি, এটাতে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনার পেজ বরাবর এটাকে সাইজ করে নেবেন। তারপর এটাকে -100% করে দেবেন। এবার ওকেতে একটা ক্লিক করবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফটোটা কতটা প্রফেশনালিভাবে এডিটিং হয়ে গেছে। আপনারা এটা কিভাবে এক্সপোর্ট দিবেন, এখানে টুলসের পাশে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এটাতে একটা ক্লিক করবেন। তারপর সেভে একটা ক্লিক করবেন। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। তো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।